হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো ভিউয়ার্স, বরাবরের মতো আমি কিন্তু আজকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি সরকারি চাকরির আপডেট নিয়ে। ভিউয়ার্স, এখানে শুরুতেই আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে কিন্তু বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনে কিন্তু নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারেন। আপনারা এসএসসি, এইচএসসি ডিগ্রি পাশে কিন্তু এই পদে আবেদন করতে পারেন। তবে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব আপনাদের শিক্ষাগত যোগ্যতা কতটুকু থাকতে হবে, আপনাদের বয়স কত থাকতে হবে এবং কোন প্রসিডিউর মেনটেন করে আপনারা এই আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করবেন এবং আবেদন করার জন্য আপনাদেরকে কত টাকা খরচ করতে হবে A to Z আমি এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো ভিউয়ার্স, তার মধ্যে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার এই ইউটিউব চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করে নেই, প্লিজ সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের সাথেই থাকুন। তো ভিউয়ার্স, আমি কথা না বলে চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনের মূল ভিডিওতে। ভিউয়ার্স, শুরুতেই আপনারা এখানে যেমনটি দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনে কিন্তু নতুন করে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, এখানে 1 থেকে 4 ক্যাটাগরিতে মোট 34 জন নারী পুরুষ কিন্তু নিয়োগ দেওয়া হবে, যেখানে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন। এখানে আপনারা 1 নম্বরে যে পদটি দেখতে পাচ্ছেন হিসাব সহকারী, গ্রেড হচ্ছে 1, এখানে কিন্তু 13 জন লোক নিয়োগ দেওয়া হবে। এখানে বেতন হচ্ছে আপনার 11,300 থেকে 27,300 টাকা পর্যন্ত বেতন ধরা হয়েছে। আর আপনার শিক্ষাগত যোগ্যতা 2 বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ বিকম ডিগ্রি থাকলে এই পদে আপনারা আবেদন করতে পারবেন। তবে অবশ্যই কিন্তু আপনাদের এই কাজের উপরে অভিজ্ঞতা থাকতে হবে। যে সকল জেলা এই পদের জন্য আবেদন করতে পারেন, সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারেন। এই পদের জন্য বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। 2 নম্বরে দেখতে পাচ্ছেন উচ্চমানের সহকারী, এখানে কিন্তু 4 জন লোক নিয়োগ দেওয়া হবে। বেতন হচ্ছে 10,200 থেকে 24,480 টাকা। আপনাদের শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি থাকলে কিন্তু আপনারা এই পদে আবেদন করতে পারবেন। তবে উন্নয়নমূলক পরিকল্পনা এবং বাজেট প্রস্তুতি, নথি প্রক্রিয়া ও রক্ষণাবেক্ষণের অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদেরকে কিন্তু এখানে অগ্রাধিকার দেওয়া হবে। এই 2 নম্বর পদের জন্য যে সমস্ত জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন, ঢাকা, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জ, মাদারীপুর, টাঙ্গাইল, পাবনা, নেত্রকোনা, বরিশাল, ভোলা ও নড়াইল প্রার্থীরা এই যে 2 নম্বর পদটির জন্য আবেদন করতে পারবেন। এরপরে 3 নম্বরে দেখতে পাচ্ছেন জব সহকারী, এখানে কিন্তু 7 জন লোক নিয়োগ দেওয়া হবে। বেতন হচ্ছে আপনার 9,300 থেকে 22,490 টাকা। এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পরীক্ষা পাস থাকলে কিন্তু আপনারা এই পদে আবেদন করতে পারবেন। এরপরে ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, জয়পুরহাট, যশোর, গাইবান্ধা, নেত্রকোনা, নীলফামারী, সিরাজগঞ্জ, কুমিল্লা ও চট্টগ্রাম জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। এরপরে সর্বশেষ 4 নম্বরে যে পদটি দেখতে পাচ্ছেন POL অ্যাটেন্ডেন্ট, এখানে 10 জন লোক কিন্তু নিয়োগ দেওয়া হবে। আপনার বেতন হচ্ছে 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত। এখানে আপনারা SSC পরীক্ষা পাস থাকলে কিন্তু এই পদে আবেদন করতে পারবেন। তবে সংশ্লিষ্ট বিষয়ে জ্ঞান সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার কিন্তু এখানে দেওয়া হবে। ঢাকা, টাঙ্গাইল, গাজীপুর, নরসিংদী, খুলনা, রাঙ্গামাটি, রংপুর, নওগাঁ, সুনামগঞ্জ, নেত্রকোনা, নোয়াখালী, সাতক্ষীরা, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, জামালপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও বরগুনা জেলার প্রার্থীরা এই সমস্ত পদের জন্য আবেদন করতে পারবেন। এরপরে ভিউয়ার্স, বয়স আপনারা দেখতে পাচ্ছেন এখানে 11/6/2024 এই তারিখ উল্লেখ করে যারা সাধারণ কোটা থেকে আবেদন করবেন তাদের বয়স থাকতে হবে 18 থেকে 30 বছর এর মধ্যে। আর যারা মুক্তিযোদ্ধা প্রতিবন্ধী বা মুক্তিযোদ্ধা শারীরিক প্রতিবন্ধী ক্ষেত্রে এখানে 32 বছর সেটা স্মৃতিযোগ্য করা হয়েছে। আপনাদেরকে এই আবেদনটি অনলাইনে করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক দেওয়া আছে, এই যে http:/vrtctelitor.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে কিন্তু আপনাদেরকে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে। আর আবেদন প্রক্রিয়া কিন্তু অনলাইনে শুরু হবে 21/5/2024 সকাল 10 ঘটিকা থেকে, অর্থাৎ আপনারা 21 তারিখ থেকে কিন্তু এই আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারেন, যা কিনা শেষ হবে 11/6/2024 বিকাল 5 ঘটিকার মধ্যে কিন্তু আবেদন প্রক্রিয়াটি আপনারা সম্পূর্ণ করতে হবে। যেহেতু আপনারা অনলাইনে আবেদন করবেন, আপনাদের যে টোটাল যে ইনফরমেশন আছে ইনফরমেশনটি সাবমিট করার পরে এই 72 ঘন্টার মধ্যে কিন্তু আপনাদের যে পরীক্ষা ফি বাবদ যে টাকা আছে সেটা কিন্তু আপনাদেরকে পেমেন্ট করতে হবে। যদি 72 ঘন্টার মধ্যে আপনারা আবেদনটি সাবমিট করার পর যদি আপনাদের টাকাটা পেমেন্ট না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের যে নিয়োগ প্রক্রিয়াটি সেটি কিন্তু বাতিল বলে গণ্য হবে। আর এখানে দেখতে পাচ্ছেন যে অনলাইনে আবেদন করার জন্য আপনাদেরকে এখানে 300/8
পিক্সেলে কিন্তু আপনার একটা স্বাক্ষর কিন্তু স্ক্যান করে উক্ত আবেদনপত্রের সাথে আপলোড করতে হবে এবং 300x300 পিক্সেলে একটি রঙিন ছবি কিন্তু আপনাকে স্ক্যান করে উক্ত আবেদনপত্রের সাথে আপলোড করে নিতে হবে। অনলাইনে পূরণকৃত আবেদনপত্রটি যেহেতু আপনার পরবর্তীতে গুরুত্বপূর্ণ কাজে লাগবে, তাহলে কি আপনারা এই আবেদন প্রক্রিয়াটি সাবমিট করার পরে কিন্তু একটি রঙিন হার্ড কপি প্রিন্ট করে আপনাদের সাথে রেখে দিবেন। ভিউয়ার্স, আপনাদের যে টাকা পেমেন্টের যে পদ্ধতি, যারা আবেদন করবেন 1 থেকে 3 নং পদের জন্য আপনাদেরকে 300 টাকা কিন্তু খরচ করে আবেদন করতে হবে এবং 4 নং পদের জন্য 200 টাকা আপনাদেরকে কি পরীক্ষা ফি কিন্তু সেটি পেমেন্ট করতে হবে। আর ভিউয়ার্স, প্রবেশপত্রের যে বিষয়টি আছে, আপনারা যারা যোগ্য প্রার্থী থাকবেন তাদেরকে কিন্তু SMS এর মাধ্যমে কিন্তু এই যে আপনারা এই যে নিচে যে দেখতে পাচ্ছেন লিঙ্কটি, এই লিঙ্কে এই ওয়েবসাইটে কিন্তু জানানো হবে, অথবা আপনারা যখন আবেদন করবেন যেখানে আপনাদের পার্সোনাল যে কন্ট্যাক্ট নাম্বারটি আছে এই কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু আপনাদেরকে SMS এর মাধ্যমে জানানো হবে আপনাদের যে প্রবেশপত্রের যে বিষয়টি। এই প্রবেশপত্রে কিন্তু আপনাদেরকে লিখিত এবং ভাইভা পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু আপনাদেরকে সঙ্গে নিয়ে যেতে হবে। তবে আশা করি যেহেতু এটি একটি সরকারি চাকরি, এই শিক্ষাগত যোগ্যতা যাদের এই নিয়োগের আওতায় আছে, আশা করি আপনারা সকলেই আবেদন করবেন। তবে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো একটি সরকারি চাকরির আপডেট নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।